হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের অনির্বাণ স্যার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা রিজনিং এর ক্লাস নিয়ে। ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, পরিবারের সাথে আছো। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা পর্যায়ভিত্তিক সামনে যে পরীক্ষাগুলো আমাদের পোস্টপন্ড হয়েছিল, কোভিড প্যান্ডেমিক পিরিয়ড শিথিল হতে শুরু করেছে এবং পরীক্ষাগুলোর আস্তে আস্তে ডেট ঘোষণা শুরু হয়েছে, তোমরা প্রত্যেকেই জানো। এবং সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা যেভাবে চ্যাপ্টার ওয়াইজ রিজনিংগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, সেই রকমভাবেই আমাদের বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো কমপ্লিট করার দিকে আমরা এগিয়ে যাব। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যে রিজনিং টপিকসটা নিয়ে ডিসকাস করব, খুব একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শুরু করছি। এইটাকে আমরা দুটো পার্টে কমপ্লিট করে নেব। ওকে, তো আজকে আমরা শুরু করছি ক্লক শুরু করছি। ওকে, বা ঘড়ি সংক্রান্ত যে রিজনিং বলো, বা অনেকে এটাকে আবার ম্যাথসেরও চ্যাপ্টার হিসেবে ধরে। এবং ক্লক, ক্যালেন্ডার, এই দুটো রিজনিং এর পার্ট, কখনো এরা ম্যাথের হিসাবে আসে, আবার অ্যাজ ওয়েল অ্যাজ এটা রিজনিং হিসাবেও আসে। তো যাই হোক, আমাদের শেখাটা নিয়ে কথা, আমরা রিজনিং হিসাবে শিখলেও সেটা ম্যাথ হিসাবে করতে পারবো। আর দ্যাটস অল, আমাদের ম্যাথসের দুটো চ্যাপ্টার দায়িত্ব কমে যাবে। তো ডিয়ার স্টুডেন্টস, আর কথা বাড়াবো না, একদম ডাইরেক্ট চলে যাচ্ছি আজকের পর্বে। তো দেখো, ক্লকের আজকে আমরা টাইপ 1 বা পার্ট 1 শুরু করছি। আমি প্রথমেই একটা ম্যাপিং বুঝিয়ে দিতে চাই তোমাদেরকে, যে ক্লকের কি কি টাইপের কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন কোশ্চেন পেপারে এসেছে, সেইগুলোর উপর বেস করে কিন্তু আমরা ক্লকের প্রবলেমগুলোকে অ্যানালিসিস করব। প্রথম টাইপটা হচ্ছে ইমেজ টাইপ। ইমেজ টাইপ, এই টাইপটা কি? ইমেজকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করি। এমনি নর্মালি আমাদের যে রিজনিং পার্ট আছে, সেখানেও কিন্তু রেলওয়ে বলো বা এসএসসি বলো, এই পরীক্ষার জন্য কিন্তু ওয়াটার ইমেজ বা মিরর ইমেজ থেকে কোশ্চেন আসে ডিয়ার স্টুডেন্টস। তো সেগুলো তো আমরা ইমেজ চ্যাপ্টারে একবার শিখবই, তাছাড়াও আজকে আমাদের এখানে কাজে লাগবে। তো এখানে কি মিরর ইমেজ আর একটা হচ্ছে ওয়াটার ইমেজ, এগুলো সবই কিন্তু ঘড়ি ক্লক সংক্রান্ত হবে, অন্য কোনো আদার্স কিছু হবে না। নেক্সট কি? নেক্সট হচ্ছে অ্যাঙ্গেল। ধরো বললো 2:30 বাজছে, যখন ঘড়িতে 2:30 বাজবে, তখন ঘন্টার আর মিনিটের কাঁটার মধ্যে ডিফারেন্স কত, বা অ্যাঙ্গেল কত, ডিফারেন্স বলে ওটা অ্যাঙ্গেল কত, সেই টাইপটাকে আমি টাইপ 2 এ রেখেছি। নেক্সট হচ্ছে টাইম। টাইম মিনস হচ্ছে তোমার যে প্রবলেমগুলো কখনো কখনো থাকে, যে ঠিক কটার সময় ঘড়ির কাঁটা বা 2টো আর 3টে, কি বললো যে ধরো 7টা থেকে 8টা, এর মধ্যে ঘড়ির কাঁটাগুলো কখন পরস্পরের উপরে আসবে, কখন অপোজিটে থাকবে, সেগুলো হচ্ছে মানে তোমাকে টাইমটা ফাইন্ড আউট করতে হবে, টাইম রিলেটেড। আর কিছু ব্যতিক্রম মানে খুব শর্ট টাইপ কিছু কোশ্চেন আসে, সেগুলো হচ্ছে তোমার এই ক্যাটাগরিটা থাকে, যে ঘড়ি যদি কিছুটা স্লো হয়ে যায়, ফাস্ট হয়ে যায়, খুব কম পরীক্ষা দেয়, একটু যদি কোশ্চেনের লেভেলটাকে হার্ড করব মনে করে, তাহলে এই এরর লেভেলটা থাকে। মেইনলি আমাদের এই 3টে টাইপকে খুব ভালো করে শিখতে হবে। এর মধ্যে এই টাইপটা থেকে ওতপ্রোত কোশ্চেন আসে, নেক্সট হচ্ছে এটা, এন্ড থার্ড হচ্ছে এটা। আর এটাকে একটু কম গুরুত্ব দিয়ে শিখলেও হবে। ক্লিয়ার? তো আমরা একদিনে পুরোটা কমপ্লিট করব না, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা পুরো কমপ্লেক্স হয়ে যাবে। আমরা পার্ট বাই পার্ট করে করব। আজকে আমরা ফার্স্ট শুরু করব টাইপ 1 এর ইমেজ, মিরর, ওয়াটার, এবং যদি টাইম পাই দেন আমি অ্যাঙ্গেলটাতে কভার করার চেষ্টা করছি। ওকে, তো চলো শুরু করে দিচ্ছি আজকের ফার্স্ট রিজনিং, ক্লক সংক্রান্ত। তো ডিয়ার স্টুডেন্টস, ধরো, এবং তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, ক্লক ক্লক কত প্রকার হয়। বেসিক্যালি একটা হচ্ছে অ্যানালগ, আর একটা হয় ডিজিটাল। অ্যানালগ গুলো কোনগুলো?
এই রকম একটা ঘড়ি যার একটা লম্বা কাঁটা থাকে, একটা একটু মোটা কাঁটা থাকে, আর একটা একটু সরু কাঁটা থাকে। লম্বা কাঁটাটাকে বলা হয় কি মিনিট হ্যান্ড, মোটা কাঁটাটাকে একটু ছোট মোটা, এটাকে বলা হয় আওয়ার হ্যান্ড। আর এটাকে কি বলা হয় সেকেন্ড হ্যান্ড। কারণ আমাদের টাইমে আমরা জানি আওয়ার, তার থেকে ছোট হচ্ছে মিনিট, তার থেকে ছোট হচ্ছে সেকেন্ড। এটা হচ্ছে অ্যানালগ ঘড়ি। ডিজিটাল ঘড়ি কি? ডিজিটাল ঘড়ি আমরা হাতেও, রিস্ট ওয়াচেও কিন্তু ডিজিটাল ঘড়ি এখন ব্যবহার করি। আবার রেলওয়ে টাইম টেবিলে যে ঘড়ি বা যে টাইম টেবিল শো করে সেগুলো হচ্ছে বেসিক্যালি ডিজিটাল ঘড়ি, কারণ সেখানে একটা প্যানেল থাকবে এবং সেখানে ডিজিটাল মানে টাইম শো করবে। ধরো 82, 1, 5 এরকম শো করলো, তার মানে এটা কি? এটা হচ্ছে ডিজিটাল ঘড়ির টাইম শো করছে। ক্লিয়ার? তো 82 তো হয়, আমি জাস্ট বললাম তোমাদেরকে। ধরো 22.15 এরকম শো করছে। তো এটা হচ্ছে তোমার ডিজিটাল ঘড়ি। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা অ্যানালগ এবং ডিজিটাল। এবার মনে রাখবে এই ওয়াটার বা মিরর ইমেজের ক্ষেত্রে কখনোই কিন্তু তোমার এই টাইমটা থেকে হয় না, মানে ডিজিটাল ঘড়ি থেকে কিন্তু হয় না। যা কিছু হবে সবই হচ্ছে অ্যানালগ ঘড়ি থেকে, মানে যেগুলোর কাঁটা থাকে সেগুলো থেকেই হয়, তার আইদার মিরর ইমেজ না ওয়াটার ইমেজ। ক্লিয়ার? চলো এরপর আমি তোমাদেরকে মিরর ইমেজ সম্বন্ধে একটা কনসেপ্ট দিচ্ছি। হয়তো অনেকেরই থাকে, আবার অনেকের থাকে না। ধরো এই একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, এটা তার লেফট হ্যান্ড, সরি ধরো এটা যাই হোক লেফট হ্যান্ড, আর এইটা হচ্ছে রাইট হ্যান্ড। বোঝার সুবিধার জন্য আমি একটু এরকম করে করি। যখন মিরর ইমেজ হবে, মিরর মানে আমার এখানে থাকছে, মনে রাখবে তোমরা যখন কোনো আয়নার সামনে দাঁড়িয়ে বাঁ হাত তোলো, তোমার যে প্রতিবিম্ব আয়নাতে তৈরি হচ্ছে, দেখবে সেই প্রতিবিম্বটা যেন তুমি বাঁ হাত তুললে সে ডান হাত তুলছে। তুমি বাঁ হাতে ঘড়ি পরে দাঁড়াবে, তোমার প্রতিবিম্ব মনে হবে যেন ডান হাতে ঘড়ি পরে আছে। তার মানে কি হয়, বাট তোমার মাথা আর পা, এটা কিন্তু ইমেজেরও মাথা আর পা এই জায়গাটা কিন্তু সেম থাকে। কি বললাম? মিরর ইমেজের ক্ষেত্রে তোমার বাঁ দিকটা মিররের ডান দিক, ঠিক আছে? তোমার ডান দিকটা মিররের বাঁ দিক, মানে পাশাপাশি চেঞ্জ হয়। এটাকে ইংলিশে বলে ল্যাটারাল ইনভার্সন। ক্লিয়ার? ল্যাটারালি মানে পার্শ্বীয় পরিবর্তন যেটাকে বলে। ওকে? আর যদি উপর নিচে চেঞ্জ হয়, মানে মাথাটা পায়ের জায়গায় চলে গেল, পাটা মাথার জায়গায় চলে গেল, এরকম যদি কোনো ঘটনা ঘটে, তখন তাকে বলা হবে কি ইনভার্টেড ইমেজ। ইনভার্টেড ইমেজ বলা হবে। ওকে? তো দেখো এই ব্যক্তিটা যখন মিররের সামনে আছে তখন কি রকম হবে? তাহলে এর মাথা একই লেভেলের হলো, পা পায়ের জায়গায় রইল, এই হাতটা এর ছিল এই দিকে, হবার কথা ওই দিকে, কিন্তু না, এর এই হাতটা হয়ে গেল এখানে, আর একটা হাত এটা কিন্তু চলে গেল দূরে। তার মানে আমি যদি ধরে নিই এটা রাইট, এটা লেফট, তাহলে এর রাইট কোনটা? এটা, এটা লেফট। তাহলে দেখো এই কিন্তু আর রাইটের দিকে রাইট নাই, রাইটের এটা রাইট ছিল, তাহলে এটা যদি আমি রাইট ধরি, এটা রাইট, তাহলে এর এখন রাইটের দিকে, এটা রাইট সাইড। এই ছবিটার নরমালি রাইট সাইড কোনটা? এটা, এই দিকটা। এখন এটা কি? এটা লেফট হ্যান্ড, এটা LH লেফট হ্যান্ড, আর এটা কি ছিল? রাইট হ্যান্ড ছিল। তাহলে রাইট সাইড এখন কি চলে এসেছে? লেফট হ্যান্ড চলে এসেছে। আর
লেফট সাইডে কি চলে এসেছে, এটা লেফট সাইডে দেখো রাইট হ্যান্ড চলে এসেছে। মাথা মাথার জায়গাতে আছে, পা পায়ের জায়গাতে আছে। তার মানে কি হচ্ছে, পার্শ্বীয় পরিবর্তন হচ্ছে, মানে বাঁ দিক ডান দিকে চলে যাচ্ছে আর ডান দিক বাঁ দিকে চলে যাচ্ছে। এটা হচ্ছে, এটা ধরো তোমার অবজেক্ট আর এটা হচ্ছে ইমেজ। তাহলে যখন মিররের আমি অবজেক্টের সঙ্গে ইমেজের ডিফারেন্স দেখব, শুধুমাত্র আমাদের পার্শ্বীয় পরিবর্তন হবে। ওকে, নেক্সট আসছি ওয়াটার ইমেজের ক্ষেত্রে। তো ডিয়ার স্টুডেন্টস, ওয়াটার ইমেজের ক্ষেত্রে যেটা হয় ঠিক তার উল্টোটা হয়। মানে ধরো এই একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট এরকম অবস্থায় আছে, এটা একটা অবজেক্ট এরকম। এটার যদি আমরা ওয়াটার ইমেজ এরকম হয়, এখানে ওয়াটার অ্যাজিউম করতে হয়, তাহলে এর ওয়াটার ইমেজ কি হবে? দেখো জিনিসটা যেটা হবে, জিনিসটা শো করবে ঠিক এইরকম ভাবে, এইটা এটা এরকম হয়ে যাবে। তার মানে কি হলো, এর যে এই টপটা দেখো চলে গেল নিচের দিকে, পাশাপাশি কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না ডিয়ার স্টুডেন্টস, পাশাপাশি কোনো চেঞ্জ হলো না। তার মানে ডিয়ার স্টুডেন্টস, এখানে যেটা হলো এটা ইনভার্টেড কেস হলো। ইনভার্টেড মানে পুরো ছবিটা উল্টে যাবে। আগের কেসে কি হয়েছিল, ইমেজ তোমার যখন তোমার মিরর ইমেজ করেছি, মিরর ইমেজের ক্ষেত্রে আমরা দেখেছি বেসিক্যালি মিরর ইমেজের ক্ষেত্রে আমরা দেখেছি যে তোমার পার্শ্বীয় যে পরিবর্তন সেটা হয়েছিল, পার্শ্বীয় পরিবর্তন হয়েছিল, মানে লেফটটা রাইটে, রাইটটা লেফটে এসেছে। এখানে যেটা হলো টপটা বটমে, বটমটা টপে চলে গেছে। এদিকে দেখো এটা বটম ছিল, বটমটা এখানে কোথায় চলে গেছে, টপে, আর টপটা কোথায় চলে এসেছে, বটমে। এটা এই ধরনের যে চেঞ্জ তাকে বলা হয় ইনভার্টেড। এই কনসেপ্টটা তোমাদের লাগবে। ওকে, এরপর চলে যাচ্ছি আমি সরাসরি প্রবলেমে। তো দেখো ফার্স্ট কোশ্চেন দেখো কি আছে, বলেছে এ ক্লক শো করছে 3 o'clock, 3টে বাজছে। দেখো অ্যানালগ ঘড়িতে 3টে মানে এএম না পিএম সেটা আমার মাথা ব্যথা নাই, 3টে বাজছে, হতে পারে এএম হতে পারে পিএম, ক্লিয়ার? 3টে বাজছে, 3 o'clock। হোয়াট ইজ দ্য মিরর ইমেজ? তাহলে আমরা যদি একটা ছবি এঁকে নিই, দেখো ভালো করে, এখানে 12টা, এখানে 3টে, এখানে 6টা আর এখানে 9টা, এরকম থাকে। এই হলো আমার মিরর, আর এই ধরো প্রতিবিম্ব তৈরি হচ্ছে এখানে। তাহলে 12টা, 6টা, এখানে হচ্ছে 9টা, এখানে হচ্ছে 3টে। ওকে, এরপর দেখো আমার কথা বলেছে 3টে বাজছে, ক্লিয়ার? 3টে বাজছে বলেছে, তাহলে এটা টপ আর এটা হচ্ছে একটা সাইড। তাহলে কি হয়, মিররের ক্ষেত্রে এটা যদি মিরর হয়, মিররের ক্ষেত্রে কি হবে, তোমার পাশাপাশি চেঞ্জ হবে, উপরে নিচে কোনো চেঞ্জ হবে না। তার মানে উপরের কাঁটাটা এখানে উপরের মতনই থাকবে, কোনো চেঞ্জ হলো না। এটা তোমার, তুমি যেদিকে, আমি যেদিকে লিখছি সেটা কোন দিকে, রাইট হ্যান্ডে আছে, রাইট হ্যান্ডে আছে, তাহলে এটা কোন দিকে চলে আসবে, লেফট হ্যান্ডে চলে আসবে। তাহলে দেখো এই ঘড়িতে যখন অরিজিনাল টাইম 3টে, তখন মিরর টাইম কটা, 9টা। একদম ক্লিয়ার? তো ডিয়ার স্টুডেন্টস,
এখানে তুমি খুব সহজে করে ফেলছো, কিন্তু যখন তোমাকে আমরা কিন্তু এরকম ফিগার এঁকে করব না পরীক্ষা হলে। আমরা কি করব, যখন টাইমটা 12টার মধ্যে থাকবে, 12টার মধ্যে যদি টাইম দেয়, ঠিক আছে, তাহলে সেইগুলোকে আমরা 12টা থেকে টাইমটা বাদ দেবো, 12টা মাইনাস টাইম। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। কি না, মিরর ইমেজের ক্ষেত্রে 12টা মানে কি, 11টা 60 মাইনাস টাইম, এটা করব। যদি দেখি যে আমার কোনো মিনিট ভ্যালু আছে, সেক্ষেত্রে 11টা 60 করে নেবো, আদারওয়াইজ না। আবার যদি দেখি কখনো আমাকে বলেছে 12টার বেশি টাইম বলেছে, ধরো 13টা বলে দিল, 13টা তো আমার ঘড়িতে শো করবে না, সেটাকে কায়দা করে বলে দিল, মানে রেলের টাইম ধরে বলে দিল 13টা 14টা 15টা, তখন আমরা কি করব, তখন 24 ঘন্টা হিসাবে ক্যালকুলেট করব। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। দেখো তাহলে এইটাকে যদি আমরা এখন এই ফর্মুলা অনুসারে ফেলি, 3টে বলেছে, 3টেটা হচ্ছে 12টার মধ্যে, তাহলে আমি কি করব, 12টা থেকে 3টে মাইনাস করব, এটা অরিজিনাল টাইম। 12টা থেকে অরিজিনাল টাইমটা যখনই মাইনাস করব, তাহলে আমি কি পাবো, 009। দেখো তুমি 3টে থেকে 9টা পেয়েছিলে ছবি এঁকে, এখন দেখো আমি ফর্মুলার সাহায্যে 12টা থেকে টাইম মাইনাস করে দিয়েছি, আমার কিন্তু এসে গেছে 9টা। তাহলে আমার আর ছবি এঁকে বিভ্রান্ত হওয়ার দরকার নাই, আমি একদম ফর্মুলা অনুসারে করলাম। আশা করি বুঝতে পেরেছো টাইপটা। ওকে, চলো আমরা আরো কিছু কোশ্চেন করব, তাহলে তোমাদের আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্টস, সেকেন্ড কোশ্চেনটা দেখো কি বলেছে। সরি, কোন ঘড়ি সময় আয়নায় দেখাচ্ছে 8টা 20, প্রকৃত সময় কত? তাই তো, তার মানে অরিজিনাল টাইমটা তোমাকে জানতে চেয়েছে, তোমাকে ইমেজ টাইমটা বলে দিয়েছে। তুমি আয়নাতে দেখতে পাচ্ছ, তোমার ধরো আয়না, তুমি ধরো কোন একটা জায়গায় বসে কাজ করছো, তুমি আয়নাতে ঘড়ির টাইমটা রিফ্লেক্ট হয়ে পড়ছে, তুমি আয়নাতে দেখলে 8টা 20 বাজছে, তাহলে তুমি ক্যালকুলেট কি করে করবে যে এখন অরিজিনাল টাইমটা কত? ক্লিয়ার? কিভাবে করবে? এটা হচ্ছে ইমেজ টাইম। আমরা একই ফর্মুলা লাগাবো, যেহেতু এটা 12টার নিচে আছে, তাহলে 12টা থেকে মাইনাস করব ইমেজ টাইমটা, তাহলে আমরা কি পাবো, অরিজিনাল টাইম। ওকে, তাহলে আমরা কি করছি, 12টা মাইনাস 8টা 20। এইবার দেখো এখানে 20টা চলে এসেছে, তাহলে 20টাকে ব্যালেন্স করবার জন্য আমাকে এখানে কিছু আনতে হবে, নালে প্রবলেম হবে ক্যালকুলেট করতে। তো আমি কি করলাম, এখান থেকে 1 ঘন্টা কমিয়ে নিলাম, তার মানে 1 ঘন্টা কমালে কত হয়, 11টা। এই যে 1 ঘন্টা কমালাম, সেটা কোথায় চলে গেল, সেটা চলে গেল হচ্ছে তোমার 1 ঘন্টা সমান কত, 60 মিনিট। ক্লিয়ার? এইবার এই 8টা 20 আমি বসিয়ে দিলাম, মাইনাস করলাম, কত হবে, 40, আর এটা কত হবে, 3। তার মানে অরিজিনাল টাইম কত শো করছে, অরিজিনাল টাইমটা হচ্ছে তোমার 3টে 40। ক্লিয়ার? আবার তোমাকে যদি বলতো যে অরিজিনাল টাইম যদি 3টে 40 হয়, মিরর টাইম কত, এটা যদি অরিজিনাল টাইম বলে দিত, তাহলে আমি কি করতাম, 12টা মাইনাস 3টে 40, 12টা মানে কি, 11টা 60 মাইনাস 3টে 40, তার মানে করো 8টা 20, তার মানে দেখো সেম ঘুরে ফিরে চলে এসেছে। ক্লিয়ার আশা করি। চলো নেক্সট প্রবলেম দেখে নিই।
তো ডিয়ার স্টুডেন্টস, এই কোশ্চেনটা দেখো, আগের কোশ্চেনটা ছিল আয়নাতে টাইমটা বলে দিয়েছিল। আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আগেরটাতে যে আয়নাতেই বলুক বা প্রকৃত টাইমই বলুক সেটা কিভাবে করতে হয়। এটা তোমাকে কি দিয়েছে, কোনো ঘড়িতে যখন 7:20 বাজে আয়নায় কত সময় দেখাবে, 7:20। তাহলে আর তোমাদের ভাবার কোনো দরকার নেই। 7:20 তাহলে 12, যেহেতু 12টার নিচে আছে তাহলে 12 - 7:20 করে দাও। বা যেহেতু 20 আছে তাহলে নিশ্চয়ই 12 থেকে করতে পারবে না, 11টা 60 থেকে করবে। তাহলে 11টা 60, সেখান থেকে তুমি 7:20 মাইনাস করো, কত হলো, 40 হলো। তার মানে 4:40 তোমাকে দেখাবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, 4:40 তোমাকে শো করবে টাইমটা। কোথায়? এটা হচ্ছে ইমেজ টাইম। ইমেজ টাইম ক্লিয়ার ডিয়ার স্টুডেন্টস? একদম কিন্তু সহজ। দেখো আবার যদি 4:40 বাজে তো তার মানে তুমি 11টা 60 থেকে 4:40 মাইনাস করো, দেখো 7:20 পেয়ে যাবে। দেখে না, 11টা 60 আর ইমেজ টাইম কত, 4:40 মাইনাস করে দাও। এটা হচ্ছে তোমার ফর্মুলা আর এটা হচ্ছে ইমেজ টাইম। ফর্মুলার যে টাইমটা বা 12টা থেকে যদি আমরা ইমেজ টাইমটা মাইনাস করি তাহলে কি পাবো, রিয়েল টাইম পেয়ে যাব। রিয়েল টাইম কত হচ্ছে, 40 আর 20 60 আর 7 4 11, 7:20। এই যে 7:20, এটা হচ্ছে অরিজিনাল টাইম। অরিজিনাল টাইম এটা, আর ইমেজ টাইম এটা। মানে রিয়েল টাইম দিলে সেখান থেকে ইমেজ টাইম যেতে গেলেও তোমাকে করতে হবে 12টা থেকে, বা যদি মিনিটের কিছু ডিজিট থেকে থাকে তাহলে 11টা 60 থেকে সেটা মাইনাস করতে হবে। যদি ধরো 7টা বলতো তাহলে আমার মিনিটের দিকের জন্য 11টা 60 করার দরকার নেই, আমি ডাইরেক্ট 12টা থেকে মাইনাস করতাম, 5টা বাজতো ইমেজ টাইম। ক্লিয়ার? চলো নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। তো ডিয়ার স্টুডেন্টস দেখো কোশ্চেন কি আছে, কোন ঘড়িতে যখন 8টা বাজে বা বাজলে আয়নায় তার প্রতিবিম্ব সময় কত দেখাবে। ঘড়িতে অরিজিনাল টাইমটা কটা, 8টা, তাই তো? তাহলে আয়নায় কত দেখাবে, খুব ভালো কথা। তাহলে দেখো 8টাকে আমরা কিভাবে লিখি, 8, এইভাবে 8টা। তাহলে মিনিটের দিকে কিছু নাই, 0 আছে। তাহলে আর আমরা এখানে 11টা 60 করব না, একদম ডাইরেক্ট আমরা 12টা থেকে মাইনাস করে দেবো। এখানে কখন 11টা 60 করতাম, যদি রিয়েল টাইম বা ইমেজ টাইম বলতো, যদি মিনিটের দিকে কোনো ডিজিট থাকতো, 1 2 15 20 যাই থাকুক তখন করতাম। এক্ষেত্রে কি হবে, মাইনাস করে ডাইরেক্ট হয়ে যাচ্ছে 4। তাহলে আমার যখন ঘড়িতে 8টা বাজবে মিররে আমি কত দেখতে পাবো, আমার 4টে বাজছে। ক্লিয়ার? একদম কিন্তু সোজা লজিক। ওকে, চলো নেক্সট প্রবলেম দেখে নিই। তো ডিয়ার স্টুডেন্টস দেখো প্রবলেমটা কি রয়েছে। বলছে কোন দর্পণে যদি 12টা 40 সময় দেখায় তাহলে প্রকৃত সময় কত। এখানে দেখো 12টা ক্রস করে গেছে, 12টার পর 12টা 40 হয়, 12টা ক্রস করে গেছে। তাহলে এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। যখন বলেছিলাম কি 12টার নিচে যদি থাকে টাইম তাহলে 12টা থেকে অথবা 11টা 60 থেকে তুমি মাইনাস করতে পারবে। আমি কি বলেছিলাম, যদি 12টার উপরে কোনো টাইম দেয়, এখানে 12টার উপরে দিয়ে দিয়েছে, তাহলে তুমি কি করে মাইনাস করবে, 12টা থেকে তো আর মাইনাস হবে না। তখন আমরা যেটা করব, 24 ঘন্টা ধরে নেব, 24 মাইনাস টাইম। এই টাইমটা হতে পারে রিয়েল টাইম, হতে পারে ইমেজ টাইম। এবার অ্যাজ সেম অ্যাজ, যদি এখানে 0 থাকতো, মিনিটের দিকটা 0 থাকতো, তাহলে আমার কোনো অসুবিধা হতো না, তাহলে আমি ডাইরেক্ট 24টা থেকে মাইনাস করে দিতে পারতাম। বাট এখানে কি আছে, মিনিটের দিকে একটা সংখ্যা আছে, তাই কি লিখবো, 23টা 60 লিখবো, 23টা 60। ওকে, আর 12টা 40,
12টা 40 মাইনাস করে দেবো, যেটা আসবে সেটাই ইমেজ টাইম। এটা কি বলেছে, আচ্ছা এটা দর্পণ টাইম বলেছে, তার মানে ইমেজ টাইম বলে দিয়েছে, তাহলে যেটা সাবস্ট্রাক্ট করে আসবে রিয়েল টাইম এসে যাবে। এটা হলো রিয়েল টাইম। তাহলে এটা কত হলো, এদিকটা হলো 20 আর এদিকটা কত হলো 11টা 20। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্টস? আমি তোমাদেরকে এই জায়গাটা কথা বলছিলাম, যখন 12টার উপরে থাকবে, যদি 13টা দিয়ে দেয়, 14টা দিয়ে দেয়, হোয়াটএভার, যাই দিক, তুমি যখনই দেখবে 12টা ক্রস করে গেছে, তখন 24টা থেকে, বা যদি মিনিটের দিকে কিছু থাকে তখন কি করবে, মিনিটের দিকে যদি কিছু থাকে নাম্বার, তখন 23টা 60, মানে এখানে যেটা 1 ঘন্টা কমালে সেদিকটা মিনিটে বসিয়ে দিলে। ক্লিয়ার? চলো নেক্সট দেখে নি। তো দেখো আমরা আস্তে আস্তে একটু একটু করে লেভেল আপ করছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। বলেছে কোন ঘড়ি আয়নায় যদি 10টা 23 পূর্ণ 2/3, 10টা 23 পূর্ণ 2/3 দেখায়, তাহলে প্রকৃত সময় বা রিয়েল টাইম, ক্লকের রিয়েল টাইমটা কত তোমাকে ফাইন্ড করতে দিয়েছে ডিয়ার স্টুডেন্টস। রিয়েল টাইম ফাইন্ড করতে দিয়েছে, তো কি করে করবে? তো 10টা দেখে আমি বুঝতে পারছি এটা 12টার নিচে আছে, তার মানে আমার 12টা থেকেই বিয়োগ হবে। ওয়েল এন্ড গুড। এবার এই জায়গাটা দেখে তোমাকে বুঝতে হবে এখানটা কি ঘটনা ঘটেছে। আমরা যদি 5 পূর্ণ 2/3 লিখি, এটাকে আমরা লিখতে পারি 5 প্লাস 2/3। তুমি করে দেখে নাও 5 পূর্ণ 2/3 আসবে। তাহলে 23টাকে লিখতে পারি 10 23 প্লাস 2/3। ভালো করে বোঝো, এগুলো কিন্তু একটু ট্রিকি টাইপের। এই ভগ্নাংশ দিয়ে দিল মানে যে তুমি পারবে না এরকম না। তো এইটা সেকেন্ডের পার্টে ধরে নাও, সেকেন্ডের পার্ট। তাহলে আমি কি করব, যেহেতু 12টা থেকে করতে পারবো না, কারণ মিনিটের দিকে তো অলরেডি 23 আছে, তার মানে 11টা 60 অলরেডি বুঝতে পারছি। এরপর আমি তোমাকে বলবো তুমি লেখো 11টা, পরে লেখো 59, পরে লেখো 1। স্যার 1 কেন? 1 কেন ডিয়ার স্টুডেন্টস? এই যে 1 মিনিটটা, অ্যাকচুয়ালি আমি এটা সেকেন্ড বলছি, বাট সেকেন্ড অ্যাকচুয়ালি না, এটা মিনিটই, কারণ এটা পুরোটা মিনিটই আছে। আমি তোমাকে বোঝার জন্য জাস্ট বললাম তখন, কিন্তু সেকেন্ড না, বারবার বলছি, এরকম ভেবো না। তাহলে এই 59 মিনিট আর 1 মিনিটটাকে আমি ডিফারেন্স করার জন্য বা ক্যালকুলেশনের সুবিধার জন্য রেখেছি। ওকে, এবার 10টাকে বসালাম, 23 যেটা আছে সেটাকে এখানে বসালাম, আর একটা 2/3 আছে, এটাকে আমি এখানে লিখলাম। ক্লিয়ার? এরপর সাবস্ট্রাক্ট করব। কি হলো, এখানে 1 হলো, এখানে কত হলো 36 হলো, এখানে কত হলো, এটাকে আর এবার যখন দেখো এটাও মিনিট এটাও মিনিট, এখানে আর ডট আমি দেবো না, এটা থেকে 1 মাইনাস 2/3 করলে কত হয়, 1/3 হয়। তার মানে আমার টাইমটা দাঁড়ালো হচ্ছে, এটা রিয়েল টাইম, রিয়েল টাইম। কারণ আমাকে কি বলেছিল, আয়নায় দেখেছি, তার মানে ইমেজ টাইম আমাকে বলে দিয়েছিল। তাহলে ইমেজ টাইম যদি আমার হয় 10টা 23 পূর্ণ 2/3 মিনিট, তাহলে অ্যাট দ্য সেম টাইম আমার মিরর অর্থাৎ ইমেজ টাইম হবে তোমার 1টা 36 পূর্ণ 1/3 মিনিট। ক্লিয়ার ক্যালকুলেশনটা? কিচ্ছু নয়। দেখো 11টা, তুমি তো নরমালি এটা বুঝে গেছো যে তুমি যদি এই ফ্র্যাকশনটা না থাকতো, তুমি যদি 10টা 23 বাজে,
তাহলে আমরা কি দেখলাম যে 10:23 মানে মিনিটের দিকে কিছু ডেটা আছে, মানে আমি 12টা থেকে করতে পারছি না, তাহলে আমাকে 11:07 থেকে করতে হচ্ছে। তো এবার দেখছি তার সঙ্গে একটা ফ্র্যাকশনের মতো রয়েছে, তো সেই ফ্র্যাকশনটাকে ক্যালকুলেশন করবার জন্য কি করতে হচ্ছে, কারণ সেটাকে ক্যালকুলেশন করবার। এবার তুমি এইভাবে করতে পারো, পূর্ণ ভেঙেও এখান থেকে মাইনাস করতে পারো, কিন্তু অনেক বড় ক্যালকুলেশন হবে। আর কিচ্ছু না, কিন্তু তুমি যদি মনে করো 23 × 3 + 2/3 করে এই 59 এই 7 থেকে মাইনাস করবে, সেটা কিন্তু এই পূর্ণ ভাঙলে একই জিনিস আসবে। সেটাকে অ্যাভয়েড করার জন্য, ক্যালকুলেশন শর্টকাট করার জন্য কিন্তু আমরা এটা করলাম। আশা করি বুঝতে পেরেছো। চলো সেকেন্ড ম্যাথটা সেম টাইপের দিচ্ছি, আশা করি যারা এটা বুঝলে না ওটা করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো স্টুডেন্টস দেখো কোশ্চেন কি আছে। কোশ্চেন বলছে কোন ঘড়ির আয়নায় 3:25 দেখালে সময় দেখাচ্ছে কত, 3:25 তাহলে প্রকৃত সময় বা অরিজিনাল ঘড়ির রিয়েল টাইমটা কত। তো 3টে বলেছে, খুব ভালো কথা, আমরা লিখলাম 11:60 নরমালি করি মাইনাস টাইম, বাট এখানে মিনিটের পরও একটু আছে, তাহলে আমি এটা 60 না লিখে একটা মিনিট কমালাম, মানে আমি 59 লিখলাম, 59 লিখলাম, আর পাশে 1 মিনিট লিখলাম, 59 আর 60 ক্লিয়ার। এবার 3টে লিখলাম, 25 লিখলাম, আর এই 1 মিনিটের সঙ্গে 5-এর 7টাকে ক্যালকুলেশনের জন্য রেখে দিলাম। ওকে, মাইনাস করো, 3 11 8 হচ্ছে, 3 34 হচ্ছে, আর এটা কত 2/7। তাহলে অ্যাকচুয়ালি ঘড়ির টাইমটা কত, 8:34:02। 8:34:02। এটা কি রিয়েল টাইম, রিয়েল টাইম। অ্যাকচুয়ালি দেখো এই পূর্ণর কোশ্চেনগুলো এখনকার কোশ্চেনের কিন্তু ট্র্যাডিশন আসছে, কারণ আগে কিন্তু কোশ্চেনের তোমরা যত প্রিভিয়াস কোশ্চেন দেখবে এই ভ্যারিয়েন্টটা কিন্তু দেখতে পাবে না, কারণ এই ভ্যারিয়েন্টটা দিয়ে পাজেল করে দিচ্ছে। কারণ আমরা যারা আগের গতানুগতিক পদ্ধতিতে রিজনিং শিখেছি তারা কিন্তু এই কোশ্চেনটাতে গিয়ে কুপকাত হয়ে যেতে পারে, একদম কুপকাত করে দেবে, কারণ আমরা জানি না এটাকে কি করে সলভ করব, কি করে হ্যান্ডেল করব। পরীক্ষা হলে বসে কত তাড়াতাড়ি ক্যালকুলেশন করব, তুমি পূর্ণ ভেঙে সাবস্ট্রাক্ট করতে গেলে তোমার অনেক টাইম লাগবে, অ্যান্সার হয়তো আসছে কিন্তু তোমার টাইমটা খেয়ে যাবে। বাট তুমি যেখানে যখন মুখে মুখে 1 - 5/7 করে দিচ্ছ, খুব তাড়াতাড়ি কিন্তু তুমি কিন্তু মিলিয়ে ফেলতে পারছো। ক্লিয়ার? তো আশা করি তোমাদের মিরর সংক্রান্ত, মিরর ইমেজ সংক্রান্ত ক্লকে যত রকম ভ্যারিয়েন্ট প্রবলেম হয় তোমরা সবগুলো একদম ভালোভাবে বুঝলে। আজকে আমি সেকেন্ড যে টাইপটা এখন শুরু করব সেটা হচ্ছে ওয়াটার ইমেজ। ওকে, ওয়াটার ইমেজ। তো ওয়াটার ইমেজ করতে গেলে প্রথমে একটু কনসেপ্ট তোমাকে জানতে হবে। প্রথমে একটু বলেছি যে ওয়াটার ইমেজে কি হয়, টপটা বটমে চলে যায়, মানে আর বটমটা টপে চলে যায়, পাশাপাশি কোনো চেঞ্জ হয় না। এবার একটা এক্সাম্পল দেখো, এখন ঘড়িতে কটা বাজছে, কটা বাজছে, এটা যদি মিনিটের কাঁটা হয়, এটা যদি ঘন্টার কাঁটা হয়, আমার যেহেতু মোটামুটি হয়তো মনে হচ্ছে সবই একটা হয়ে যাচ্ছে না। হ্যাঁ, এটা কটা বাজছে, এটা বাজছে 3টে বাজছে। তো এটা যখন আমি এটা ওয়াটারে রাখবো, ওয়াটার ইমেজ করব, তখন কি হবে ডিয়ার স্টুডেন্টস, ভালো করে দেখো, ওয়াটারের টপটা বটমে চলে যায়, পাশেরটা পাশেই থাকে। তার মানে অ্যাকচুয়ালি জিনিসটা কি হলো, এটা এখানে থাকছে, এটা এখানে চলে যাচ্ছে। টাইমটা পুরো বুঝতে পারছো কিরকম চেঞ্জ হয়ে গেল হঠাৎ? ক্লিয়ার আশা করি। তো এই কনসেপ্টটা কিন্তু এবার কাজে লাগবে। ওকে,
এবং তোমাকে আরেকটা জিনিস মনে রাখতে বলছি, যখন আমি মিরর ইমেজ করেছিলাম তখন আমি টাইমটা অলওয়েজ বাদ দিয়েছিলাম কোথা থেকে, 12টা থেকে। 12টা থেকে যদি 12টার নিচে টাইম হয়, বা 11টা 60 করেছিলাম। আর যদি 12টা বা 12টার উপরে চলে যায় তখন আমি 24টা থেকে বা 23টা 60 থেকে আমি মাইনাস করেছিলাম। এটা মিরর ইমেজের ক্ষেত্রে। বাট ওয়াটার ইমেজের ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা মনে রাখতে হবে, তোমার 18টা অলওয়েজ 18টা 30 থেকে তোমাকে বাদ দিতে হবে। যদি বলে দেয় ওয়াটার ইমেজের টাইম এত, রিয়েল টাইম কত, 18টা 30 থেকে মাইনাস করো। যদি বলে রিয়েল টাইম এত, ওয়াটার ইমেজ কত হবে, 18টা 30 মাইনাস করো। ক্লিয়ার? এবার তুমি বলবে যে 18টা 30টা হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসলো না, এটাও কিন্তু কোনো উড়ে এসে জুড়ে বসার ব্যাপার স্যাপার না। ধরো এখন পুরোপুরি বাজছে সকাল 6টা। 6টার সময় কিরকম হবে, বড় কাঁটাটা এখানে থাকবে, ছোট কাঁটাটা এখানে থাকবে, কারণ এটা 12 আর এটা 6। এট দ্য সেম টাইম এখানে জল আছে। আমি যদি এর ইমেজ দেখি তাহলে ঘটনাটা কি ঘটে যাবে, এটাই তুমি দেখতে পাবে, এটাই তুমি দেখতে পাচ্ছ। বাট এর বড় কাঁটাটা এদিকে দেখেছো, এর বড় কাঁটাটা চলে গেছে নিচের দিকে। ওকে, এর ছোট কাঁটাটা এখানে দেখেছিলে, সব বড় বড় হয়ে যাচ্ছে এরকম, এটা পুরো ঘুরে গেছে। ক্লিয়ার? তার মানে তুমি যখন 6টা তখন এখানে অ্যাকচুয়ালি কত দেখছো, 12র ঘরে রয়েছে, 6এর ঘরে রয়েছে, টাইম ডিফারেন্সটা বুঝে নাও। তার মানে স্টুডেন্টস আমাদেরকে যেটা করতে হবে, এই যে একদম সেম টাইমে এই যে এক্সট্রা টাইমটা শো করছে, সেই টাইমটার জন্য আমরা যেটা করব 18টা 30টা থেকে আমরা বাদ দেব। ওয়াটার ইমেজের ক্ষেত্রে আমরা অলওয়েজ 18টা 30 থেকে বাদ দেব। ক্লিয়ার? এরপর চলে যাচ্ছি প্রবলেমে। তো ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, কোন ঘড়িতে 4:20 যখন বাজে, কটা বাজছে, অরিজিনাল টাইম হচ্ছে 4:20। ওকে, তো তখন আমাকে জিজ্ঞাসা করেছে এট দ্য সেম টাইম আমার ওয়াটার ইমেজ কত হবে। ওয়াটার ইমেজটা আমাকে জিজ্ঞাসা করেছে ডিয়ার স্টুডেন্টস। তো দেখো ঘড়িতে টাইমটা কত, অরিজিনাল টাইমটা হচ্ছে 4:20। তাহলে আমি কি করলাম, 18টা 30 বলেছি, 18টা 30 মাইনাস 4:20 করে দেবো। কারণ যখন আমার 6টা বেজেছে যখন আমি পুরোপুরি 6টা, তখন ইমেজে কত দেখেছি, ভালো করে বোঝো এই জায়গাটা, যেটা আমি আগের দেখালাম। যখন আমার ঘড়িতে অরিজিনালি বাজছিল 6টা, তখন আমার ইমেজে দেখাচ্ছে 12:30। কত ঘন্টা ডিফারেন্স, 6টাতে 12:30। তার মানে 6টা থেকে তুমি 12টা যাও, 6 ঘন্টা প্লাস আরো 30 মিনিট, মানে 6 ঘন্টা 30 মিনিট এক্সট্রা। তুমি 18 কেন করছো, 12টা থেকে ওই 6 ঘন্টা 30 মিনিটটাকে আমি অ্যাড করে দিয়েছি, তবেই কিন্তু 12 আর 6 18টা 30 হয়েছে। শুধু ওই ছবিটা মনে রাখবে যে যখন 6টা বাজে তখন কিন্তু জলেতে ছবিটাতে আমরা দেখব 12টা 30। এবার 12টা 30 মানে কত, যদি আমি বলি 12টা 30
বাজছে দুপুর 12:30। তাহলে দুপুর 12:30 মানে ঘড়ির কাঁটার অ্যাকচুয়ালি কত দেখায়? যদি আমার যদি কি বলবো, যদি অ্যাকচুয়ালি ধরো না সরি ঘড়ির কাঁটায় বলবো না, মানে যদি আমি ডিজিটালি ঘড়ির কথা ভাবি, তার মানে আমাকে তখন 6:30-এর কথা ভাবতে হবে। মানে 18:30 মানে কত? 6:30। ক্লিয়ার? তো যাই হোক, ওই ছবিটা থেকে আমরা কিন্তু এই যে 6.5 ঘন্টার ডিফারেন্সটা পেলাম, এই 6.5 ঘন্টাটা এখানে আমার যোগ হয়ে গেল 12টার সঙ্গে। তো এখন যদি যেটা হবে 18:30 রয়েছে, 18:30 এখান থেকে আমি মাইনাস করছি 4:20। একদম ইজি মাইনাস করে দাও, কত হলো? 14:10। তাহলে রিয়েল টাইম কত? রিয়েল টাইম হচ্ছে তোমার, আচ্ছা ওয়াটার প্রতিবিম্ব বলেছে, তাহলে ওয়াটার প্রতিবিম্ব কত? 14:10। 14:10 মানে তোমার ঘড়িতে কত শো করবে? তোমার ঘড়িতে কি 14 আছে? যদি অ্যানালগ ঘড়ি হয় 14 তো বলে কিছু নেই, তাহলে কত শো করবে? 14 মানে কত? 12টার পর 13টা 14টা মানে 2 ঘর গেছে, তার মানে 2:10। ক্লিয়ার? এবার তুমি অপশনে দেখবে কোনটা আছে। 14:10 থাকলে 14:10 মারবে, আর আদারওয়াইজ এটাকে চেঞ্জ করলে হয় 2:10। তোমার যেটা অপশনে থাকবে তুমি সেটা অ্যান্সার করে দিয়ে বেরিয়ে আসবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। তো ডিয়ার স্টুডেন্টস, দেখো কি আছে। কোন ঘড়ি জলে যদি 1:50 দেখায় তাহলে তার প্রকৃত সময় কত? জলেতে দেখাচ্ছে কত? 1:50। তাহলে রিয়েল টাইম কত তোমাকে জানতে চেয়েছে। কেমন? দেখো খুব ভালো করে মন দিয়ে দেখো। জলেতে টাইম তার মানে এটা ইমেজ টাইম। তো আমরা ইজিলি জানি যে জলে যখনই দেখবো আমরা 18:30 থেকে মাইনাস করব, তাহলে 18:30 মাইনাস 1:50 যা সর্বনাশ। এখানে 30 এখানে 50 করব কি করে? ভালো কথা। এইরকম বিপদে পড়ে গেলে কোনো চেঞ্জ হবে না, রুলসের কোনো চেঞ্জ হবে না। 18টাকে কেটে 17 করে দাও, তাহলে একটা ঘন্টা কেটেছো মানে 60 মিনিট, সেই 60টা এর সঙ্গে অ্যাড হয়ে যাবে। 60 আর 30 কত হয়? 90 হয়ে গেল। এরপর ফেলো 1, আর এদিকে কত? 50 মাইনাস দাও, 40 হলো, আর এখানটা কত হলো? 16। তার মানে 16:40 হলো। তার মানে এটা কোন টাইম? রিয়েল টাইম। ঘড়িতে জলে এত দেখা যাচ্ছে রিয়েল টাইম চেয়েছে, এটা হলো রিয়েল টাইম। ওকে, এটা রিয়েল টাইম দেখালো। এবার 16:40 যদি অপশনে থাকে ভালো, যদি 16:40 না থাকে কি থাকবে? 16টা 12 ঘন্টার ঘড়িতে কত দেখাবে? খুব ভালো কথা। যারা বুঝতে পারছো না এখান থেকে 12 মাইনাস করে দাও, 4:40 হয়। মানে 16:40 মানেই কি? দেখো 12টার পর একটা, মানে 1, 2, 3, 4 তো 12টা বাজলো, 13, 14, 15, 16। ক্লিয়ার? 16টা মানে কটা? 4টে। বিকাল 4টেকে, যেটা 24 ঘন্টার ঘড়ি হয়, রেলের যে টাইমগুলো হয়, ওরা কিন্তু দুপুর 12টার পর 13টা। আমাদের যেমন হাত ঘড়িতে আমরা একটা দেখি না, দেখবে রেলের টাইমে কিন্তু একটা বলে কিছু হয় না। 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 18টা, 19টা, 20টা, 21টা, 22টা, 23টা সব 00 হয়ে গেল, মানে 24 ঘন্টা কমপ্লিট। আবার 1টা 2টো করে শুরু হলো। মানে ওদের পিএম এর টাইমগুলো সব কিন্তু 12 পর 13, 14 করে থাকে। তাহলে 16:40 মানে 4:40। এবার যারা বুঝতে পারছো না যে কিভাবে হবে 12টা থেকে এই 16:40 হয়ে গেলে তোমার রিয়েল টাইম কত হবে বুঝতে পারছো না, তারা আরো 12 মাইনাস করে দাও, তাহলে 12 ঘন্টার ঘড়ির হিসাব চলে আসবে। ওকে, চলো নেক্সট ম্যাথ দেখে নি, নেক্সট রিজনিং। সরি। তো ডিয়ার স্টুডেন্টস দেখে নাও কি বলেছে কোশ্চেন। কোন ঘড়ি
জলে মানে ইমেজ টাইমটা, জলে ওয়াটার ইমেজের যে টাইম, সেই ইমেজ টাইমটা যদি তোমার 8:20 হয়, তাহলে তার প্রকৃত সময় কত হবে, তাহলে তার প্রকৃত সময় কত হবে তোমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে আমি কি বলেছি, 18টা 30 তোমার হাতে চাবিকাঠি আছে, সেখান থেকে তুমি মাইনাস করো 8:20, মাইনাস দাও, কত আসছে, এদিকে থাকছে 10, এদিকে থাকছে 10, তার মানে কত হলো, 10টা 10। ওকে, ক্লিয়ার আশা করি। তো তোমাদের স্টুডেন্টস ইমেজ সংক্রান্ত যে টাইপটা ঘড়ির ছিল সেটা আজকে পার্ট 1-এ কমপ্লিট করলাম। ওকে, আশা করি তোমাদের ওয়াটার ইমেজ, মিরর ইমেজ সংক্রান্ত ঘড়ির যে প্রবলেমগুলো সেগুলো একদম ক্লিয়ার করতে পেরেছি। যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের উপকারে এসে থাকে, তোমরা অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। ওকে, আবার আসবো তোমাদের সঙ্গে নতুন একটা ক্লাস নিয়ে, ক্লকের সেকেন্ড পার্ট নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সাথে থেকো। থ্যাংক ইউ।